প্রিয় মুসলমানেরা, ওই মা বাবারে যদি খুশি রাখতে পারো, আল্লাহ তাআলার জান্নাত অবধারিত, ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসবে, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসবে। তো আমি যেই কথাটা বলতেছিলাম, সম্পদের মালিক বেশি হইলে কোনো লাভ নাই, সম্পদের মালিক বেশি হইলে বেশি সম্পদের হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে দামেস্কের একজন বাদশার ছোট একটা ঘটনা শোনাইলে আপনারা ওয়াজটা বুঝতে পারবেন। বাদশা বলেন, আমি যখন খেলাফতের দায়িত্ব পাইলাম, আমার এলাকার বাদশাহী পরিচালনা করতাম। আমার যত প্রজা আছে সব প্রজারা একদিন একসাথে হইয়া তারা আন্দোলন করতে লাগলো। আর আমি বাদশার কাছে এসে ডাক দিয়ে কই, গো বাদশা, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আমরা সবাই একটা দাবি নিয়ে আপনার কাছে আসছি। আপনি নিজে দামি বিল্ডিংয়ে ঘুমান, আমারও বিল্ডিংয়ে ঘুমানোর ব্যবস্থা করে দেন, অথবা আমরা দামি বিল্ডিংয়ে ঘুমাইতে পারবো এমন সম্পদের মালিক বানায় দেন আমাদেরকে। বাদশা ডাক দিয়ে কই, ও আমার প্রজারা, তোমরা যেহেতু দামি বিল্ডিংয়ে ঘুমাইতে চাও, তার মানে তো তোমরা বেশি সম্পদ অর্জন করতে চাও। হ্যাঁ গো বাদশা, আমরা বেশি সম্পদ অর্জন করতে চাই। বাদশা ডাক দিয়ে কয়, এ আগন্তুক জনতা, ঠিক আছে, আমার সামনে দাঁড়াও, আমি তোমাদেরকে বেশি সম্পদ অর্জন করার একটা ব্যবস্থা দেখা দিই। বাদশা ডাক দিলেন, এ দলের মানুষ, আন্দোলনরত মানুষেরা, একজন আমার সামনে চলে আসো। একজনকে সামনে আইনা বাদশা ডাক দিয়া বললেন, এ ভাই তুমি সামনে দাঁড়াও। বাদশা তার সেনাপতিরে ডাক দিলেন, সেনাপতিরও সামনে দাঁড় করাইলেন। একজন আমজনতা, একজন হলো সেনাপতি, দুইজনকে সামনে দাঁড় করায়া বাদশা একজনের হাতের মধ্যে দিলেন 500 দিরহাম, আরেকজনের হাতের মধ্যে দিলেন 5 দিরহাম। মারহাবা কোন লোক ডাক দিলেন কয়জন? সব মানুষ চাই কি? সম্পদ, বেশি সম্পদ, বেশি সম্পদ, বেশি সম্পদ। বাদশা যখন লোক ডাক দিলেন সেনাপতিরে, ডাক দিলেন তার পাশে একজন আমজনতারে। সেনাপতিরে দিলেন 500 দিরহাম, আমজনতারে দিলেন 5 দিরহাম। বাদশা ডাক দিয়ে কই, এই সেনাপতি আর আমজনতার একজন, আগামীকালকে তোমাদের সম্পদের সমাধান দেওয়া হবে। যাও, তোমাদেরকে যাকে যে টাকা দিয়েছি তোমরা সে টাকাটা দিয়ে, দিরহামটা দিয়ে খরচপাতি করো, আগামীকালকে তোমরা আমাকে সে খরচের হিসাব দেওয়া লাগবে। বাদশা যখন এই কথা বলতে, এই কথা বলার সাথে সাথে সেনাপতি 500 দিরহাম পেয়ে বাজারে যায় দামি দামি খানা কিনছে, দামি দামি জামা কাপড় কিনছে। আর প্রজাটা 5 দিরহাম পেয়ে কই, 5 দিরহাম দিয়ে কি করব? 5 দিরহাম আমি বাদশার স্মৃতি হিসাবে আমার কাছে রাইখা দিলাম। যখন রাইখা দেয়, এমন টাইমে একজন ফকির তার সামনে আইসা হাতটা বাড়ায়, আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ আমারে কিছু দিয়া দেন। এবার ফকিরটারে 5 দিরহাম বাহির করে দিয়ে দিয়েছে। সেনাপতি 500 দিরহাম দিয়া কাপড়, জামা কাপড় কিনা, দামি খানা কিনা, সব খানা পেনা করলেন। যখন পরের দিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এলাকার সব মানুষ দলে দলে বাদশার বাড়ির সামনে, এলাকার সব মানুষ যখন বাদশার বাড়ির সামনে দাঁড়াইলো, বাদশার বাড়ির সামনে দাঁড়ায়া এলাকার সবগুলা মানুষ ডাক দিয়া কয়, ও বাদশা, আপনি কি আজকে আমাদেরকে সত্যি সম্পদ দিবেন? বাদশা বলে, সম্পদ দিব, তবে তোমরা আমার সামনে আইসা দাঁড়াও, বড় একটা সুদার মতো চুল্লি বানাও, বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও, আগুনের কুণ্ডলিটা জ্বালায়া বড়টা তাওয়ার জন্য যে তাওয়া তৈরি করা হয়, এমন একটা তাওয়াকে তোমরা সেটার উপরে দিয়া দাও। বাদশার যেমন কথা তেমন কাজ, কথা মোতাবেক ওই বাদশাটার সামনে সুন্দর করে একটা তাওয়া বানাইলেন, সুন্দর করে একটা চুলা বানাইলেন, চুলার মধ্যে আগুন দিয়া তাওয়াটা চুলার উপরে দিয়া দিলেন। আগুনের গরম এত ভাব, গরম এত সেক লাগতেছে, তাওয়াটা গরম হইতে হইতে একবার লাল হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে কই, ও আমার প্রজারা, এবার আসো, কালকে কারে দিলাম 5 দিরহাম তুমি সামনে, কাকে দিলাম 500 দিরহাম তুমি। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? সেনাপতি বাদশা ডাক দিছে কয়জন রে? বাদশার কাছে সম্পদের লাগিয়ে আছে পুরো এলাকার মানুষ। দুইজনে ডাক দিয়ে, একজন সেনাপতি, একজন প্রজা। সেনাপতি দিছে 500, প্রজারে দিছে প্রজার 5 টাকা কি করছে? আল্লাহর রাস্তায় দিয়ে দিছে ফকির। আর সেনাপতি 500 দিরহাম দিয়ে জামা কাপড় খানা যা আছে সব কিনছে। পরের দিন আসরের সময় সবাই আসছে, এ বাদশা, তুমি আমাদেরকে কি সত্যি সম্পদ দিবা? তো সম্পদ দাও। তো বাদশা বলছে, ঠিক আছে, সম্পদ দিব, তোমরা বড় একটা গর্ত করো, চুলা বানাও, চুলা বানায়া এই গর্তটার চুলাটার ভিতরে তোমরা আগুন জ্বালাও, আগুনটা জ্বালায়া এটার উপরে বড় একটা তাওয়া বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? তাওয়া বিছিয়ে দাও। আগুন জ্বালাইতে জ্বালাইতে কঠিন গরম, কঠিন গরম করার পরে
বাদশা ডাক দিয়া বলে, এই আমার প্রজা, তুমি তোমার 5 দিরহামকে কি করছে তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দাও। আচ্ছা, গরম ফরোটা তাওয়ার উপর আঁকড়া রাখলে কি এটা থাকবো না ফুরবো? এখন যদি ফাও রাখে, ফাও কি থাকবো না ফুরবো? কিন্তু পায়ের চামড়ার তলার একটু শক্ত হওয়ার কারণে একটু সময় একটু হইলো বেশি লাগবে। প্রজা ওই তাওয়ার উপরে দাঁড়ায় ডাক দিয়া কই, বাদশা, আমি আমার 5 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিছি বলে লাভ দিয়া নাইমা গেছে। একটু গরম বাপ পানি দেওয়াতে পাটা একবারে ঠান্ডা। এবার এই টাইমে বাদশা ডাক দিয়া কয়, এ সেনাপতি, এই তাওয়ার উপরে দাঁড়াও, 500 দিরহাম কি কি কাজে ব্যয় করছো বলো। পুরা ময়দান স্তব্ধ। সেনাপতি কান্না করে দিছে আর ডাক দিয়া কয়, বাদশা, আপনি কি আমারে এটা বুঝাইতে চাইছেন নাকি যে আমি যত সম্পদ অর্জন করেছি এগুলার হিসাব এমন একটা গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া দেওয়া লাগবে? পারি না, গাড়ি না, সম্পদ না, মা মইরা গেলে তুমি আপনার সন্তানের লাশ মারি দেওয়ার আগে বাপের জমি জমা ভাগ বাটোয়ারা করালে হারামারি লাগে। ফেসবুকে না ইউটিউবে এক ভিডিও দেখলাম, বাপের লাশ মারি দিতে দেয় না, বলছে আগে জমি ভাগ করো এর পরে লাশ মারি দিবে। এমন অহরহর ঘটনা দেখলাম। বেটা মইরা চেয়ারে ঢেলান দিয়ে রয়েছে, বেটার এই মরা লাশ চেয়ার থেকেও সরাই নাই, এই লাশের টেবিলের উপর থেকে টিপসই নিয়ে সম্পদ নিয়ে যাচ্ছে। এজন্য লিখতেছে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। পারেন তো আপনারা, পোলাপানি বেশি পারে, আপনারা যারা পারেন একটু মহাব্বতে পড়েন। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। গায়ের কি গুড়ামি, কি শক্তি, খেলা দিয়ে হালায় না। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বলো হবে এলাম সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে।
বাদশার সেনাপতি ডাক দিয়া কয়, বাদশা, আমি যদি এই তাওয়ার উপরে দাঁড়াই, আমি দাঁড়াইয়া বলতে হবে আমি তোমার 500 দিরহাম দিয়া আমার পুরা পরিবারের জন্য জামা কাপড় কিনছি। আমি দাঁড়াইয়া বলতে হবে এই টাকা দিয়ে আমি খানা পেনা কিনছি। আমি দাঁড়াইয়া বলতে হবে এই টাকা দিয়ে আমি সুগন্ধ কিনছি। বাদশা গো, আমি যদি এই তাওয়ার উপরে দাঁড়াই, আমার পায়ের পাতা আমার পায়ের সাথে থাকবে না, তাওয়ার মধ্যে গইলা যাবে, রান্না হয়ে যাবে। বাদশা গো, একবার বলেন না আমারে কি মাপ দেওয়া যায় না? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর একটা হাদিস বাদশা শুনাইয়া দেয়, দুনিয়ার আমার পদার দরেরা, এবার তোমরা বলো কার কত সম্পদ লাগবে, কার কত জমি জমা লাগবে। আমি বাদশা প্রয়োজনে আমার বাদশাই ছেড়ে দিতে রাজি, তবুও আমি তোমাদেরকে খুশি করতে চাই, কারণ তোমরা মানুষ, তোমরা যদি খুশি হও আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বাদশা কয়, আমার পুরা রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ তোমরা নিয়ে যাও, তবে তোমরা আর আমার কাছে সম্পদ চাইও না। এখন বাদশা রাজপ্রাসাদের রাত চেয়ার থেকে নেমে গেছে, কিন্তু বাদশার রাত চেয়ারে যে কেউ বয় না। কি সম্পদ নিতে না? সম্পদ নিতে না? এবার সবাই ডাক দিয়া কয়, বাদশা রে, এ বাদশা, আমরা তো এই রাজপ্রাসাদ নিতাম না, তো তুমি যে থাকো হিসাব দিবা কেমনে? বাদশা হিসাব দিব কেমনে? বাদশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি হিসাব কেমনে দিব? আমি তো এটা লই প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমাই না। আপনারা মনে করছেন টেহার মালিক আরামে ঘুমা, উদা কথা। সেটি ঘুমের ট্যাবলেট কিনে নিও, খাইয়া 3টা 4টা মানে খা, ঘুমায় না। কথা কয় না তো? টিয়া পয়সার মালিক যারা বেশি আর ঘুমায় না। ওই হ্যাঁ, পা কামরা, আট কামরা, ডায়াবেটিস, প্রেসার, গ্যাস্ট্রিক, আলসার সব সমানে। কথা কয় না, ঠিক কিনা? আবার আরেক জাতের হইসল আছে যেটি কিপটিয়া, টিয়া পয়সা যা সব ব্যাংকে নিয়ে চুরাইছে। কথা কয় না? এই যে রোজার মাস আইতেছে, একটা গরিব দুঃখীর একটা দিনের ইফতার দিত না। কথা কয় না? একটা গরিব দুঃখীর একদিনে সাহারি কিনে দিত না। মুরগার রান্ডি সবাই সবাই খাইবো, এই রমজান মাসটা যে আইবো, গরিব দুঃখী কি দিয়া খায় একবার খবরও লইত না। এটি টিয়া ডাক্তারে খাইব। কথা কয় না? অনেকটা টেনশন। আমি আমার হুজুরে জি গেলাম, হুজুর ডাক্তারে যে খাইবো তা আমার যে গেলি গেল। আমি তো আপনারা এই যে কইলাম যে 300 কেজি করে 300 পরিবারের জন্য আমি রেডি করছি। হুজুর তা আমি তো মানুষের খাবাই, বছর তো একবার হলে একটা গরু ছাগল কাটতে মানুষের খাবাই। তো হুজুর আর ডিজে গেল, কইডি তোর আল্লাহ ইমানি পরীক্ষা করল। আল্লাহ মানছি, আনালে কি ফেসে যে বললাম। সম্পদওয়ালারা, টাকাওয়ালারা, এ বিত্তশালীরা, সম্পদের হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। শুধু বাড়ি গাড়ি বানাইলে চলবে না, সম্পদ বেশি বেশি ব্যয় করো, সম্পদ বেশি বেশি দিব আল্লাহ। তুমি যত দিবা আমার আল্লাহ তত দিব। আল্লাহর নবী কয়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। আর আমরা দেশের বহু সম্পদওয়ালা আছে, রমজান মাসে যাকাত দেয়নি। ওরে কি যাকাত দেয় শুনো রে, 40টা কাপড় আনে, 40টা লুঙ্গি আনে। এই 40টা লুঙ্গি আর কাপড় দিয়ে যাকাত দেওয়ানোর পরে, এই কাপড় বাড়িতে নেওয়ার পরে এক দোয়া দিলে আর এটা ভিন্ন যায় না। আপনারা এখন এমন কাপড় দিয়ে যাকাত দেন না, বেড়াই তো সমাজে। এমন কাপড় আর লুঙ্গি দিয়ে যাকাত দেন না, বেড়াই তো সমাজে। এ বেড়া যদি যাকাতের টাকা হিসাব করে, এলাকার একটা গরিবের 1 বছরের যাকাতের টাকা দিলে বেড়ার পরের বার যাকাত খাওয়ান লাগে না। বাংলাদেশে যেই পরিমাণ সম্পদশালী আছে, যদি 3 বছর হিসাব করে যাকাত দেয়, বাংলাদেশ আগামী 3 বছর পরে একটাও ভিক্ষুক থাকবে না। কথা কয় না? হিসাব করে যাকাত দেয় না। আমি আপনাদেরকে বলে দিই, হিসাব করে যাকাত হলো প্রতি 1 লক্ষ টাকায়
2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। আবার আপনি যত কোটি টাকার মালিক হন দেওয়া লাগবে। নবী আমার কই উম্মতের ভিতরে এমন শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে যারা যাকাত দেওয়ার তারা জরিমানা মনে করবে, অথচ যাকাত দিলে তাদের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে তাদের সম্পদের পাহারাদার আমার আল্লাহ হয়। জোরে জোরে কন্যা মারহাবা। এজন্য প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে করে যাকাত দিবা। মারহাবা কোন আমার এক চাচা প্রশ্ন করছে, তো যাকাত দিয়ে প্রতি 1 লাখে 2,500 করে দিব, কত টাকা? 7.5 ভরি স্বর্ণের দাম হইলে তাইলে না যাকাত দিব। তো আমার তো বাবারে 7.5 ভরি স্বর্ণের দাম নাই। আমি কইলাম বেড়া, যে পয়সা সম্পদ যা কিছু আছে সব কিছুর হিসাব করি, এগুলোর দাম যদি 2 কোটি হয় আমি হিসাব করে প্রতি 1 লাখে 2,500 করে আলাদা করি। এটা আমি করি, আপনি কেন করবেন না? যে বেড়া 1 কোটি টাকা যাকাত দিতে পারবে, বেড়া কি বাহি 7 লাখ 8 লাখ টাকা যাকাত দিতে পারতো না? কথা কয় না। যাকাত দিবেন, আপনার সম্পদ নিরাপদ হবে, সম্পদ পবিত্র হবে। মারহাবা কয় না। আর বেড়াই তখন যাকাত দেওয়াটার জরিমানা মনে করে না, যাকাত দিবেন বেশি কইরা। কাদির কাপের মানুষের কি কষ্ট হইতেছে? বাসার পুরাটাও আজকে আপনারা শুনবেন। আমার সময় মোটামুটি আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আরিফুল ইসলাম তাহিরি সাহেব আইব, তারপর আমি মোটামুটি বিদায় নিয়ে যাব। আপনার কি কষ্ট হইব? আমি আমার ওয়াজটা শেষ করি, আপনারা একটু ধৈর্য লইয়া বইবেন। আসেননি আপনারা ইনশাল্লাহ। আল্লাহ কবুল করার জোরে কোন আমিন না, আমিন আরো জোরে কোন আমিন। যাকাত দেওয়ার আরেকটা ঘটনা শোনাই, এরপর আমি যাই আমার ওয়াজে। কেমন? যাকাত যারা দেয় না এদেরকে বলে দেই, যাকাত দিলে আপনার সম্পদ নিরাপদ থাকবে। সম্পদ হেফাজত করব কি আল্লাহ। আস্তে কয় কন্যা কি? ইয়েমেন থেকে ব্যবসা করার জন্য শাম দেশে যাইতেছিলেন এক বণিকের দল, 7 জন। 7 জন বণিকের দল ইয়েমেন থেকে ব্যবসা করার জন্য শাম দেশের উদ্দেশ্যে রওনা করছে। রওনা করে মাঝপথের মধ্যে একজন দেখলেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাদের মাল সামান গুলা নামায়া উটগুলাকে খাইতে দিয়া তারা নামাজের মধ্যে গেছেন দাঁড়াইতে নামাজ পড়ার জন্য। নামাজে দাঁড়ানোর পরে 7 জনের 6 জন নামাজ পড়বে, একজন মালগুলা পাহারা দিবে। এমন টাইমে আরবের বণিকরা ডাকাইতে ধরত। ডাকাইত যারা ইহুদিবাদ ছিল তারা ডাকাইতে বেশি বেশি করত। ওই ডাকাইতি করার জন্য মাল সামান গুলা নেওয়ার জন্য আরবের ওই বণিকের সামনে আইসা ডাকাত দলের আক্রমণ চালাইছে। সে বারবার বাধা দেয়, কিন্তু ডাকাত দলেরা তার বাধা মানে না। যখন বাধা মানে না, সে দৌড়ে গেছে নামাজীদেরকে ডাক দেওয়ার জন্য। এ বণিক বাদশারা, আপনাদের যত মাল আছে আপনাদের মালগুলা এখান থেকে ডাকাতেরা আজকে কাজীর কি হইলো? তোমরা কি করতেছো? আজকের মতো শ্রোতা তো আমি কোনোদিন পাই নাই। এরা তো ভদ্র শ্রোতা, তোমরা পোলাপানে এমন ডিস্টার্ব করতেছো কেন? গত বছর মাশাআল্লাহ আপনারা যেমন ছিলেন, গত বছর শ্রোতার থেকে আজকের শ্রোতাগুলো আমি পাইছি একবারে নিট বাসকারা শ্রোতা। আপনাদের কোনো লড়াচড়ি নাই, বিরাল ওয়াজ শুনতেছে। গত বছর একটা হাউমাউ ছিল। বিএনপি ভাস্করণ ইনি ভালো হয়ে গেছে। আমরা বিএনপি জ্ঞান, হ্যাঁ আচ্ছা বাদ দিন, ইতা বাদ দেন। রাজনীতির আলাপ মাতি না, হুদা স্টেজের ভিতরে রাজনীতির কথাগুলো খাজ্জা লাগিয়েছে। এটা ভালো না বাবা, এটা না শুনবাম। বহুত মোল্লারা দেখবেন স্টেজের ভিতরে আইয়ে ওয়াজ করতে হয় রাজনীতির কথা। এ যেডি স্টেজের ভিতরে রাজনীতির কথা বুঝবেন যে এটা সিটার। তোর দাওয়াত দিছে কোরআন হাদিসের কথা, তুই কি রাজনীতির কথা বলছিস? এর সিস্টেম হলো রাজনীতির কথা কইলে এ দল আর হে দল একটা মুড়ামুড়ি লাগবে আর হে বাইরে লোক। দেখেন ইউটিউবের ভিতরে উত্তরবঙ্গের বহুত মোল্লারাই রাজনীতির কথা কয়ে কয়ে ভিডিও লাগে, আছে না? আমি সিরি আমি বুঝি, আমি কইলে একটা গুতা দিয়ে দিই, কিন্তু তুই এডি করস। আমি বহুত হুজুরের সিধা করছি, ওনার রাজনীতির ওয়াজ করেন। এডি এমন ভাইরাল হতো যে ভিডিও পাইছে। এডি কি নাড়া, এগুলারে আমরা কই এইদিকে বাসায় কি কই রে নাড়া মৌলবি, নাড়া হুজুর। তোর দরকার আছে, তোর দামাত দিছে মানুষের হেদায়েত করে দেবে। তুই স্টেজের ভিতরে আইস, তুই রাজনীতির ওয়াজ করবি। তুই যদি তুই রাজনীতির ওয়াজের কথা কইতে হয়, এলাকার সব মানুষের দাওয়াত দাও, দাওয়াত দিয়ে হাস্য করি মাথা পিছু দাও, একটা করে বিটানের হোল্ডা দাও। এরপরে কই আমার মার্কা মন ডাকাত দল আইসা তাদের মালগুলা নিয়ে যাবে। একজন পাহারা দেয়, 6 জন নামাজ পড়ে, একজন কি আর 6-7 জনের লগে ভারে। সে যতবার বাধা দেয় তারা দূরের মধ্যে সরাইয়া দিয়া গেছে। এ মুসলমান, দূরে যখন সরাইয়া দেয় সে দেখে আর
ডাকাইতদের সাথে সে আর পারতেছে না, দৌড়ে গেছে। 6 জন একসাথে যখন নামাজ পড়ে, যে ডাক দিয়ে কয়, এ বণিকেরা, তোমরা যে নামাজ পড়তেছো তোমাদের সব মাল তো ডাকাইতে নিয়ে যাইতেছে। বণিকের 6 জন নামাজে 6 জনের ভিতর থেকে 5 জন নামাজ ছেড়ে দিয়ে দৌড় মারছে মাল বাঁচাইবার লাগিয়া। 6 জনে দৌড় দিছে মাল বাঁচাইতে, একজন দৌড় দেয় নাই, নামাজ পড়তেছে। কজন দৌড় দেয় নাই? সমাজে কি সব বালানি? উগ্গা দুগ্গা বালা থা সব গুণ হুঙ্গা ঠাউট বাটফা, ঠিক নি? আল্লাহ জানে 2-1টা বালা জানি কই আছে। আরে 2-1টা বালা আছে দেখে দুনিয়া হলো দুনিয়া আছে, আনলে এটা জাহান্নাম হয়ে যেত। এ দুনিয়ার মানুষ শোনা, 5 জনে দৌড়ে দেখে যখন ওই একজন 6 জনকে ডাক দিতে আসছে, ডাকাত দলেরা মাল নিতে না পাইরা ওই মালের ভিতরে আগুন ধরাইয়া দিছে। কি করছে? আগুন যখন ধরাইয়া দিছে, 5 জন যায় দেখে তারা 5 জনের মাল সব পুড়ে গেছে, কিন্তু যে বেটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এই বেটার মাল দিয়ে আছে। সুবহানাল্লাহ। সে নামাজ শেষ করে আস্তে ধীরে সামনে আসছি। আস্তে ধীরে সামনে আসার পরে দেখতেছে সব পুড়ে গেছে, সবার মাল পুড়ে গেছে, কিন্তু তার মালগুলা ফুরে নাই। কিন্তু মালগুলা যে কাপড়টা দিয়া ঢাকনা দিছে এই কাপড়টা শুধু ফুরছে। 5 জন জিজ্ঞাসা করে, নামাজির ঘরে নামাজি, তোর মাল যে আগুন লাগিয়ে দিল, তোর মাল যে ফুরে নাই, যদি পুইরা যায় তো কি করতি? আরে তুই যে নামাজে দাঁড়াইলে আমরা সবাই দৌড়ে আসলাম, তুই কেন আইলি না? ডাক দিয়ে কয়, আমার বণিকের দল, আমি যেই মালগুলো এখানে নিয়ে আসছি আমি আমার প্রত্যেকটা মালের যাকাত আদায় করেছি, এজন্য আমার মালের নিয়ে আমার কোনো চিন্তা নাই। কারণ আমার মনিব বলেছে আমি যদি আমার মালের যাকাত দিয়া দেই আমার মনিব আমার মালরে হেফাজত করব। তা আমি কেন লাগে আমার মালের পেছনে দৌড়াইতাম? আমি তো আমার কাম করছি, আমার মাল তো রক্ষা করবো আমার মনিবে। আপনার ওয়াজ বুঝছেন তো? উনি ডাক দিয়া কয়, বণিকের দল, আমার মনিব আমার মাল হেফাজত করছি। এক কাছে টেপ না, তো তোমার মাল দিতে গোড়া দিছ একটা কাপড় দিয়া, কাপড়টা ফুরছে কি লেগা? এটার জবাব এখন দিতে পারতাম না। সামদেশে চলো, সরি ইয়ামেন চলো, আমার বউরে জিগাইতে বুঝে আমি এটা ফুরছে কেন, এটার প্রতিদান কি? এ বাড়িতে যে আর স্ত্রী জিগায়, আমার স্ত্রী আমার একটা জবাব দাও না গো, জবাব দাও না, একটা জবাব আমারে দাও। আমার যে ব্যবসা করতে যাওয়ার সময় তুমি আমার একটা কাপড় বাইর করে দিছিলাম মাল গোড়া দেওয়ার জন্য, এই স্ত্রী আমরা যে গত বছর যাকাত দিছিলাম এই মালদার যাকাত দিছিলাম নি? স্ত্রী কয়, স্বামী গো কেন, কোনো সমস্যা? বলে হ্যাঁ। স্ত্রী ডাক দিয়া কই, এই মালটা আমাদের কাছ থেকে আমাদের প্রতিবেশী নিয়েছিলেন ধার দেনা, ঋণ হিসেবে নিয়েছিল। ঋণ হিসেবে নেওয়ার কারণে আমরা এই মালটার যাকাত দেই নাই। বলে যাকাত যেহেতু দেও নাই, বাহিরে আইয়া কই, ভাই শুনো, আমার যে কাপড় দিয়ে আমার মালগুলা ঘোরা ছিল এই কাপড়টা পুরার কারণ হইল আমি গত বছর আমার সব মালের যাকাত দিছি, কিন্তু এই ঢাকনা দেওয়া কাপড়টার যাকাত দেই না। একজন কয় কেন? এই কাপড়টা ছিল আরেকজনের কাছে ধার হিসেবে। বলে ধার হিসেবে যদি কারোর কাছে কোনো টাকা পয়সা থাকে আর ওই টাকা পয়সা পাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে ওই ধার দেওয়ালা টাকারও যাকাত দেওয়া। এত সোজা না? ঠিক আছে তো, বড় কঠিন আবার খুব সহজ, মানলে সহজ। মানে এত দেয় না। এই যে বালুগুলা কিসির মিচির করে, দেখছি বালুগুলা, হ্যাঁ বালুগুলা কিসির মিচির করে না, এগুলা কি? এগুলা কারুনের সম্পদ। তার সম্পদ কারুনের সম্পদ। এরা কইছে বারবার মুসলমান যাকাত দেও, যাকাত দেও, যাকাত দেও। আমার সম্পদ আমি যাকাত দেব কেন? এত সম্পদ আছিল 12টা না 7টা উঁচ বোঝাই কইরা এর সম্পদের চাবি বহন করলাম 70টা। আমি চিন্তা করছে
শুধু সম্পদের চাবি বুঝাই করা লাগবে। এ যখন জাকাত দেয় নাই, সাথে সাথে আল্লাহ এগুলা ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে। এই ধুলার ভিতরে কারণের সম্পদ গুলা কিসের মিছিল। আমি আল্লাহ গো, তাহলে আমরা যারা জাকাত দিই না, আমরা সম্পদ আল্লাহ ইন্ডিয়া না হিন্দিয়া বাইর করে লইয়ে জাকাত কথা কয় না, ঠিক কিনা? কাজীর কাপ যুব সমাজ এলাকাবাসীর ঈদ মিলাদুন নবী উপলক্ষের মাহফিল যেন হয় আমাদের একটা জীবন পরিবর্তনের ওয়াজ। খালি ওয়াজই করলাম, কোনোটার আমলই করলাম না। গতবার ওয়াজ করে গেলাম স্বামী স্ত্রীর মোহাব্বতের, স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্যের, ওমা বেরিয়ে 3 বছর আউনি বিচার দিচ্ছে। তো ওয়াজ বুঝে আপনারা ধরবো, জীবনও ধরত ওয়াজ ধরে না। কাজীর কাপের হলান কে কে আসো প্রাপ্ত নছি, কাজীর কাপ বাড়ি কার কার? তো সবাই তো কাজীর কাপ বাড়ি। মারহাবা, হাত নামান। ওয়াজ ধরন লাগবো, তাহলে জাকাত দেওয়ান লাগবো না না লাগবো? কথা বলে জাকাত দেওয়া লাগবে। আবার শুনেন ওই বাদশার কথা, মনে আসেনি? বাদশা যখন সম্পদের হিসাব দেয় না, বাদশা যখন বলে আমি আমার সম্পদ নিয়ে চিন্তা করে রাত্রে বেলা করে ঘুমাই না, বলে কি করেন? মাত্র 2-3 ঘন্টা কোন রকম ঘুমাই। তখন আমি যখন ঘুমাই না, আমি রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ি। নামাজ পড়া পড়ে আল্লাহর কাছে আমার সম্পদের কারণে যেন আল্লাহ জাহান্নাম না দেয় আমি কান্নাকাটি করি। বাদশা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শুনো রে, শুনো, আমি বাদশার জীবনে এমন অনেক বড় বড় ঘটনা ঘটছে। বাদশা কয়েকদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে উইটা আমি ওযু করার জন্য আমার বাড়ির নদীর কিনারায় গেছি। কই গেছে? নদীর কিনারায় গেছে। নদীর কিনারায় যে ওযু করবে বাদশা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, দেখতেছে নদীর পাড়ে আরো 4 জন মানুষ দেখা যায়। বাদশা কয় আমি মনে করেছিলাম আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দি দেখি আমার এলাকার ওই 4 জন মানুষ আছে তাহাজ্জুদ নামাজ পড়ে। বাদশা কয় এ 4 জন বড় ভাগ্যবান যারা আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করে। এমন টাইমে ওই 4 জন ব্যক্তি চিন্তা করে, দেখছনি আমাদের বাড়ি বহু দূরে, আমরা আসছি গজনব এলাকাতে বাদশার বাড়িতে, গজনব এলাকায় চুরি করার জন্য। আমরা আসছি 4 জন একলগে চুরি করতে, আর এই বেটার কত সাহস, বেটা একা একা এসে চুরি করবার লাগে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডাক দিয়ে কই, দেখছ বাদশাদেরকে দেখে খুশি হয়েছে, রাত্রে ডাক দিয়েছে এদেরকে একটু পুরস্কৃত করবে। ডাক দিয়ে কয়, এলাকার মানুষ তোমরা আমার সামনে আসো। তারা 4 জন সামনে আসছে। তো বাদশা কোনো কথা বলার আগে 4 জন ডাক দিয়ে কয়, আপনার তো সাহস কম না, আমরা 4 জন আইছি চুরি করতে, আপনি একা আইছেন চুরি করতে। বাদশা কয়, ঘটনা উল্টারে। 4 জনে কয়, বাদশা এ ভাই আপনি যে চুরি করবেন একা একা কি আর করবেন, আমরা 4 জন চুরি করব, আসেন একসাথে চুরি করি। বাদশা কয়, একলগে যে চুরি করবো ভাগ দিবা কেমন? বলে ভাগ চান? বলে হ্যাঁ। বলে তোমরা 4 জন কেমনে ভাগ নাও? 4 জনকে আমরা সমান সমান ভাগ নেই। বলে না, 4 জন তো সমান কষ্ট করো না, তো সমান ভাগ নাও কেমনে? 4 জনে ডাক দিয়া কয়, একজন কয় আমার একটা ক্ষমতা আছে, যে ক্ষমতার কারণে আমি সমান ভাগ নেই। কয় তোমার কি ক্ষমতা? আমি যখন বাদশার বাড়ি কোনো বাড়ির ভিতরে প্রবেশ করি, বাড়ির সামনে যদি কোনো কুকুর থাকে, কুকুর যখন গেউ গেউ করে, আমি কুকুর গেউ গেউ করে কি বলে তার ভাষা বুঝতে পারি। আরেকজনের জিগায় তোর ক্ষমতা কি? ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল যত বড় গেটের সামনে যাই, এটা তালা যত কঠিনই হোক না কেন, আমি ইশারার মাধ্যমে ওই তালাটারে আমি ভাঙতে পারি। আরেকজনরে ডাক দিয়া কয় তোর ক্ষমতা কি? এ ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল আমি ঘরের মধ্যে ঢুকার পরে নাকের গ্রানটা টান দিলে কোন জায়গায় কি মাল আছে আমি নাকের গ্রান দিয়া বলতে পারি। আরেকজনরে জিগায় তোর ক্ষমতা কি? উনি ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা যারে দেখি দিনের বেলা তারে চিনি, দিনের বেলা তারে দেখি রাত্রবেলা তারে আমি চিনি। বলে যেহেতু চিনো ও ভাই, তাহলে তোমরা লগে আমারে লইয়া যাও, আমারও সমান ভাগ দিও। 4 জনে ডাক দিয়া কয় আপনার কি এমন গুণ আছে আপনি সমান ভাগ নিবেন? উনি ডাক দিয়া কয় আমি যদি ডান দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাফ হইয়া যায়, আমি যদি বাম দিকে তাকাই অনেক মানুষের জেল হাজত মাফ হইয়া যায়। বলে ঠিক আছে, আমরা যদি ধরা খাই তাহলে আপনারই আমরা দরকার লাগবো, চলেন আজকে আমরা ছোটখাটো কোনো জায়গায় চুরি করব না, আমরা আসছি বহু দূর তাইকা, আমরা বাদশা সুলতান
সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করাম। একসাথে 4 চোরা বাদশারা লইয়া যায়। তো বাদশার বাড়ির সামনে একটা কুকুর, এটা ঘেউ ঘেউ করে। বাদশা জিগায়, কুকুরের বাসা বুঝনেওয়ালা ভাই, তুমি কও এ কুকুর ঘেউ ঘেউ করে কি বলছে? এ ডাক দিয়া কয়, কি বলছে? কুকুরটার মনে হয় রাত্রবেলা বালা করে খায় নাই। কুকুর বলতেছে বাড়ির মালিক রে লইয়া নাকি বাড়িতে চুরি করতে যায়। আচ্ছা বলেন, আমরা 5 জন হইতো চোর, এখানে বাড়ির মালিক থেকে আসলে কুকুর কি হেজা কইছে না নিছে? মানুষ বেইমানি করে, কুত্তার জাত বেইমানি করে। এটার উদাহরণ আমার নিজের ঘরের দরজা। আমার নিজের ঘরের দরজার সামনে কুত্তা একটা থাকে, এটার পা ভাঙছে, আমি এটারে দড়ি দিয়া বাঁধছি, ওই ইয়া দিয়া কাপড় দিয়া টানা দিয়া বাঁধছিলাম, বান্ধার পরে পাও ভালো হয়ে গেছে। এটার পা এই ঘাড়ের ভিতরে কেটা জানি কিটা দিয়া খুব দনে চামড়া উঠে গেছে, একবারে ফুচে গেছে। আমি পাউডার আইনা, ব্রুপ পাউডার আইনা 1 প্যাকেট ডাইলা দিছি, কারণ ডইলা তো দিতে পারতাম না, দিছি। পুরাটা মাশাআল্লাহ শুকিয়ে গেছে। আজকে সকালে আমি বললাম না মাদারীপুর মাহফিলে গেছি, আসার সময় আমি আইছি, তো আমার আম্মা আবার ওই সকালবেলা তো হাঁটে ব্যায়াম করে, তো হাঁটতে হাঁটতে আমাদের ওই যে বাড়িতে থাকি এই বাড়ি থেকে আমাদের পুরান বাড়ি আছে, পুরান বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আইসি। ওইটা আমার ফোন দিছে, রে তুই কো? আমি গেছি, আমি তো চলে আসি মেডিকেল রোডে। ও আচ্ছা, যাইতে আমার লইয়া যাচ্ছে, আমি জানি আছে। আমি এমনি লইয়া গাড়ি করে গেছি, যাওয়ার পরে কুত্তাটা ঘরের সামনে থেকে রাস্তা দূরে চলেছে। ধরেন এখান থেকে আপনাদের ওই ইয়া যতটুকু এত দূর, গেট যত দূরে দূরে চলে আসছে। দৌড়ে দৌড়ে এজন আইসে, আমি কইছি কামড় দিব তো? না কামড় দিত না, আমার হাতে লাঠি আছে। এটা দৌড়ে দৌড়ে আম্মুর সামনে সামনে গেছে। এটা রাত্রবেলা যখন ঘুমাই, ওই আমাদের বাড়ির উল্টো পাশে পুকুর ওই ফাট দিয়ে কেউ আঁটতে গেলে এটা ঘেউ 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 করে লয়ে ফেলে। আমি চিন্তা করে দেখলাম, আমার জীবনে বহু বন্ধু বান্ধব পাইছি যেটি আমার লগে থাইকে আমার লগে খাইয়া বেমানি করছে। অন ফোন দিল, ফোন ধরে না, সালাম দিল মাথা অন্যদিকে মাথা ফিরিয়ে দেয়। আমার কি ঠিক না? তেমন মানুষ যদি বেইমানি করে, আদম জাত, কুত্তার জাত বেইমানি করে। কুত্তা কি করে না? বেইমানি করে। বাসা ডাক দিয়া কয়, তাহলে তুমি কুকুরের বাসা বুঝো ঠিক। আচ্ছা চলো, কুকুর হয়তো ঠিকই রাত্রে খায় নাই, এই জন্য কুকুর উলুট পালুট বকে। এবার সামনে গেছে ঘরের বড় দরজা, ডাক দিয়া কয়, এ তালা ভাঙনেওয়ালা ভাই, তুমি তাড়াতাড়ি তোমার চোখের ইশারা দিয়া তালা ভাঙ্গ। সে কি যেন হাতটা একবার লাড়া দিয়া কি দিয়া গুতা দিছে, ডাইরেক্ট তালা খুলে গেছে। ঘরের মধ্যে প্রবেশ করছি, জিগা নাকের সুগ্রাণ দিয়া, কে বুঝতে পারো? উনি কয় আমি পারি। বলে বলো কোথায় কি আছে? নাকের সুগ্রাণ টান দিয়া কয় বাসার ঘরে দিকে, এই ঘরের এই 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 আলমিরার ভিতরে এই এই সিন্ধুকের ভিতরে এই এই মাল আছে, সবগুলা নিয়ে একসাথে করে একটা ঘরে আইনা আইনা জমাইতেছি। সব যখন একসাথে জমাইছি, এমন টাইমে চারদিকে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরিফ ভাই আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যখন আযান হয়ে গেছে, আযান হওয়ার সাথে সাথে বাদশা কয়, তারা যখন মালগুলা নিয়ে একটা ঘরে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ ওই দিন তারার কারণে পড়তে পারি নাই, কিন্তু ফজর নামাজ তো সারা যাবে না, আমি তারার একটা ঘরে ঢুকাইয়া বাহির থেকে তারার দরজাটা মাইরা দিছি। আজকে বাচ্চা নামাজ পড়লাম, ডোল ডঙ্কার বাজে পুরা গজনবের মানুষকে একসাথে করছে। এই গজনবের মানুষ গো, বাদশার বাড়িতে চুরি করতে চাই চোরাইছি। আয়ো আজকে তোমরা সবার সামনে বিচার হবে, তোমরা সবাই চলে আসো। সকাল যখন হইছে, শত শত হাজার হাজার মানুষ বাদশার রাজপ্রাসাদের সামনে। কার এত বড় সাহস বাদশার বাড়িতে চুরি করতে যায়? চলো আই যে একটু দেখে আসি। 4 চোরার এক কাঠ করায় দাঁড় করায়া বাদশা তার রাজ সিংহাসন বিচার কার্য পরিচালনা করার জন্য যখন বসছে, সবাই ওই চোরগুলারে দেখে, কিন্তু যে আইসা চোরেরা দেখে দেখেই অবাক হইয়া যায়। পুরা মানুষ অবাক হইয়া একজন আর একজনের সঙ্গে কথা বলে।
বাদশা কয় সবাই থাইমা যাও। সবাই চুপ হয়ে গেছে। একজন দাঁড়ায় কয় বাদশা, এমন 14 জীবনে দেখলাম না। 4 জন চুরি করতে আসছে, কিন্তু 4 জনের ভিতরে 3 জন মনে হয় বেশি ভয় পাইছে, 3 জন কান্দে, কিন্তু 100 রাদি দেখতাছে হাসতাছে। যেটা রাতকে দেখলে দিনে চিনে এটা আসে। বাদশা ডাক দিয়ে কয়, এ চোরের দল, এ 3 জন তোমরা কান্তাছ, তুই কাল লেগে হাসস? হ্যাঁ ডাক দিয়া কয় বাদশা, একসাথে চুরি করতে গেলেন, এখন কেমনে আমরা 4 জনের আসামির কাতারে ফালাইয়া আপনি রাজ সিংহাসনে বইয়া রইলেন? ও আছে কই নিতেছে, আসতেছে ও সবটির গায়ে ফেলবে। ডাক দিয়া কয়, বাদশা আমি এই জন্য হাসি, আপনি তো বলেছিলেন আমাদের সামনে দাঁড়ায়া আপনি ডাইনে তাকাইলে হাসির আসামি মাপ, বামে তাকাইলে আপনি আমাকে বলেছেন জেল হাজত মাপ। বাদশা এবার কি বিচার করবেন আপনি করেন, আপনি ডাইনে বামে এখানে বসার পর কয়েকবার চাইছেন। বাদশা ডাক দিয়া কয়, 4 জন চোর অন্য কোন জায়গায় চুরি করতে যাইতা ঠিক আছে, তোমাদেরকে আমার কথা মোতাবেক মাফ করে দিব, আমি ওয়াদা খেলাপ করব না। তো চুরি করতে আসছো কেন? চুরি করা তো মহাপাপ। আল্লাহর কোরআন বলে যারা চুরি করে তাদের হাত কেটে দাও। আর যদি কোন এলাকার প্রজা চুরি করে তাহলে ওই এলাকার বাদশার হাতটা কাইটা দাও। তুমি কোন এলাকায় বাড়ি, তুমি চুরি করতে আসছো, তোমার বাদশা কি? মানে আপনার এলাকায় আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনার এলাকার কোন সাধারণ জনগণ যদি চুরি করে, তাহলে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দুইটা যাচাই করে বলে কোন মানুষ চুরি করলে তার এলাকার বাদশার হাত কাইটা দেয়। কি লেগে? কারণ বাদশা তাদের তদারকি ঠিক মতো করে নাই। হ্যাঁ খাইতে পারে কিনা, কাজকর্ম করে কিনা, চলতে পারে কিনা, বাদশা তদারকি করলে চুরি করতে আসবে। আর মাশাআল্লাহ আমরা সমাজে সব ঠিক, মেম্বার আর চেয়ারম্যান ডাইলে চুরি করে। কি বহুত মেম্বারের বাড়ি খাটার তোলে চালের বস্তা পাওয়া যায়। আমি আপনাদের এলাকার কথা, আপনাদের এলাকার মেম্বার জন না আছে কইয়েন, চেয়ারম্যান জন না আছে, আমি এমন বহুত দেখছি। চাউল 20 কেজি আরে দেয় 10 কেজি এক বালতি। কথা বলে এরা শুধু হাত কাটবে না, এরা শুধু হাত কাটবে না, এদেরকে হাসরের ময়দানে এদের সন্তান, এদের বউ বাচ্চার সামনে উলঙ্গ করে পিটাবে। প্রিয় আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনার চেষ্টা করবেন। বাদশা ডাক দিয়ে কয়, তাহলে বলো তোমরা কেন চুরি করতে আসছো, তোমাদের কারণটা কি? এরা ডাক দিয়ে কয়, বাদশা আমরা কেন চুরি করতে আসছি জানেন? আমাদের পরিবারের মধ্যে আজকে 14 দিন হয়ে যায়, মানে 2 সপ্তাহ কোনো খানা দানা নাই। বাদশা কয়, খানা দানা যেহেতু নাই, আমার কাছে বললেই তো চলতো, আমি তোমাদেরকে খানার ব্যবস্থা করে দিতাম। কয় বাদশা খানার ব্যবস্থা করে দিতেন ঠিক আছে, আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা দেওয়ার কারণে আমরা চুরি করার জন্য চলে আসছি। বাদশা আপনি একবার বলেন না, আপনি কি আমারে ক্ষমা করবেন, আপনি কি আমাদেরকে মাফ করবেন? বাদশা ডাক দিয়া কয়, 4 জন মানুষ ঠিক আছে, এখন থেকে তোমরা আমার এই রাজপ্রাসাদে চাকরি করবা, রাজপ্রাসাদে চাকরি করবা, তোমাদেরকে বেতন দেওয়া হবে, আর তোমরা চুরি করো না। 4 জন ডাক দিয়ে কয়, হ্যাঁ বাদশা যেহেতু আপনার কাছে আমাদেরকে চাকরিতে রাখছেন, আমাদের কাজটা কি একবার বলেন। বাদশা ডাক দিয়ে কয়, তোমাদের কাজ হইলো তোমরা এই রাজপ্রাসাদটারে সকালবেলা একবার ধৌত করবা, মানে মুছবা, আর বিকালবেলা আরেকবার মুছবা, আর সারাদিন কোনো কাজ নাই, তোমাদেরকে এটার জন্য বেতন দেওয়া হবে। বেতনের কথা যখন শুনছে তারা সারাদিন পর্যন্ত অবসর থাকে, সকালবেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে, বিকালবেলা আরেকবার পরিষ্কার করে। বন্ধুরে আমার কাদির কাপড়ে মানুষ শোনো,
বাদশা এক সপ্তাহ পর্যন্ত তাদের কাজ কামগুলা দেখতেছি, বাদশা ঘুমায় না, বাদশা ভালো করে খানা খায় না। কখন জানি এরা চুরি করে আবার বাদশার বাড়ির মালগুলা নিয়ে পালায়া যায়। বাদশা যখন ঘুমায় না, এক সপ্তাহ পরে বাদশা গেছেন একটু আরাম করার জন্য, বাদশার ঘুম আসে না। বাদশা আবার বলে যখন আমার ঘুম আসতেছে না, আমি তাড়াতাড়ি ওযু বানাইলাম, ওযুটা বানায়া আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ যেন আমার শান্তির সাথে একটু ঘুম দেয়। আমি নামাজটা পড়লাম, নামাজের মুসল্লার ভিতরে আমি যখন চোখটা বন্ধ করলাম, আমার ঘুম চলে আসছে। আমার ঘুম যখন চলে আসছে, ওই ঘুম আসার পরে আমি হঠাৎ করে দেখতেছি কে যেন আইসা আমারে ডাক দেয়, ওগো সুলতান মাহমুদ গজনবী, ও সুলতান মাহমুদ গজনবী, তোমার এত বড় সাহস, তুমি আল্লাহর 4 জন বুজুর্গরে তোমার বাড়ির চাকর বানায় রাখছো। আসিল 7 দিনের ভিতরে এখন স্বপ্ন দেখে এরা কি বুজুর্গ। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। আরে হুজুর 10 মিনিট কেন? আরে জীবনটা আমরা তেনা তেনা মানে জীবনে এত নামাজ করি আইয়ে বলে কোন মাজারে বলে আছে তো কাছে না। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পায় যে 16 আনার দয়াল, পায় যে 16 আনা দয়াল জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা বাবার যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে অলি আল্লাহ খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে অলি আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কুদরতি খেলা কেউ বুঝতে, এজন্য আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন। আমরা সম্মান তাজিম সব করি, কথা সত্য, কিন্তু বাংলাদেশে নতুন বহু পীর পাওয়া যায়, ওই ফিসা বাবার সিগারেটও খায়, আছে কথা কন না ঠিক কিনা? বাংলাদেশে এমন বহু ফিসাব আছে, বেরিয়ে সামনে লইয়া বইয়া তাহে, খোদার কসম করিয়া কই এটা হক্কানি ফির না, এটা শয়তান, এটার যে ফির মানবো এটা নিজেও জাহান্নামে যাইব। আমি চিন্তা করি আর হিসাব মিলিয়ে দেখছি, যে ফির সিগারেট খায় এ ফিরের মুরিদ হয়তো অবশ্যই গাঞ্জা খায়, কারণ ফির সাহেব যদি সিগারেট খায় মুরিদ গাঞ্জা খাবে, এটাই স্বাভাবিক কথা। কথা কন না ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা সাবধান, সতর্ক হয়ে যাইবা। দেখছেন নি বাংলাদেশে 5 আগস্টের পরে 90টার উপরে মাজার ভাঙছে, এটার কারণ কিন্তু ওই পিসাবেরা। যদি মাজার গুলাতে ভাঙছে, দেখছেন নি মাজার গুলাতে ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙছে, আমার কলজাত বড় আঘাত লাগছে। কিন্তু আমি চিন্তা করছি মাজার গুলা কিল লেগে ভাঙলো, পরে হিসাব মিলিয়ে দেখলাম মাজারের যে পিসাব আর খাদেমরা আছে, মুরিদানরা টেহাডি লইয়া লইয়া এরা পকেট গরম করছে, একটা বিল্ডিং বানাইছে 2 তলা 3 তলা, কিন্তু মাজারের লগে একটা মাদ্রাসা বানাইছে না। খোদার কসম ওই ফিসাবরা যদি মাজারের টাকা পয়সা গুলা দিয়ে একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসায় যদি 200-300 পোলাপান থাকতো, যে ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে আইছিল, ওই মাদ্রাসার ছাত্ররা যদি 200-300 লাড়ি লইয়া দৌড়ানি দিত, মাজার বাগুন্না ফকিন্নির ফুটাইতে কোয়াইও পাওয়া গেল না। কথা কন না ঠিক কিনা? তাহলে আজকে থেকে যে ফিসাবের কোনো মাদ্রাসা নাই, এই ফিসাবের কোনো হাদিও নেই, যে ফিসাবের দরবারে কোনো মাদ্রাসা নাই, ফিসাবের গরু ছাগল দেওয়া বন্ধ।
মাজারটিতে ভাঙছে, আপনাদের কষ্ট লাগে নাই? এই মাজার গুলা না ভাঙ্গা যদি এই মাজারের খাদেম দিয়ে বাইর করে ফাতলা ফাতলা 2-3টা বাড়ি দিত, আমি খুশি হইতাম। কেন লাগা? কারণ এই মাজারের খাদেম দিয়ে মাজারের টেহা পয়সা গরু ছাগল যা পাইছে এটি দিয়ে হের পকেট আর ফেটটারে বড় বানাইছে, হের বাড়ি বানাইছে। কথা কন না, হ্যাঁ কথা কন না, ঠিক কিনা? আর আমি যে মাদ্রাসা করছি, আমার কলজা ফুরা এত বড় সাহস, আমি চিন্তাও করা লাগে না। আজকে তো এক মহিলা অরণ্যপুর কুমিল্লা বাড়ি হেবিডি 100 কেজি বুট, 100 কেজি ডাইল, 100 কেজি মুড়ি, পোলা ফাইনারি বিরিয়ানি খাবানো লেগে 21 কেজি মুরকে লই আজকে মাদ্রাসার সামনে হাজির অটো দিয়া। ফসল লাগছে যাইয়া। তে মাজার যদি না ভাঙতে চান, মাজার গুলার লগে আল্লাহর ওলি দরবার দাবি করেন, যে তো হিসাব দাবি করেন, মাদ্রাসা করেন। এখন থেকে ওয়াদা করেন যে ফিসাবের কোনো মাদ্রাসা নাই, যে ফিসাবের কোনো মাজারের লগে কোনো মাদ্রাসা নাই, ফিসাবের হাদিয়া দিতাম না, গরু দিতাম না, মহিষ দিতাম না। তুমি হিসাবগিরি করবা আর আমরা টেহা পয়সা খাইবা আর গরু মহিষ খাইবা, এমন হিসাব আমার দরকার নেই। ঠিক আছে নি? ফির দরকার একবার করা ফির, হক্কানি ফির। ইমামের আব্বানি দরবারে মাদ্রাসা আছে না নাই? শাহপুর দরবারে মাদ্রাসা আছে না নাই? কালিয়াপুর জালালিয়া দরবার সহ মাদ্রাসা আসেনি? আছে না? ইচ্ছা মতো গরু দেন, ইচ্ছা মতো ছাগল দেন, ইচ্ছা মতো চাল দেন, ইচ্ছা মতো হাদিয়া দেন। কেন? মাদ্রাসা হোলানে খাইব, ছাত্ররা খাইব, এগুলা কোরআনের খেদমত করবো। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। তো যেই কথাটা বলতেছিলাম, বাদশা স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়া কয়ে, বাদশা করলা কি, করলা কি, করলা কি? বাদশা আল্লাহর 4 জন বুজুর্গরে দিয়া তুমি তোমার বাড়ি সাফ করাও। বাদশা যা একটু ঘুমাইতে গেছে 1 সপ্তাহ পরে, এখন আমার ঘুম শেষ। এবার আরো 2 রাকাত নামাজের নিয়ত করছে, যে যার নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। আমার ওয়াজের ভিতরে দেখবেন আনকমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের ওয়াজ কম আছে আমার ওয়াজে সলাতুল তাসবিহ, সলাতুল হাজত, সলাতুল খায়ের, এমন সলাতুল তাসবিহ, সালাতুল তাহাজ্জুদ, এমন আনকমন নামাজের নাম হলো। ওই সলাতুল হাজত কেউ যদি বিদেশ যাওয়ার চেষ্টা করেন, সলাতুল হাজতের নামাজ পড়ার চেষ্টা করেন, আপনি বিদেশ যাইতে পারবেন কিনা বুঝবেন। কাজকর্ম করবেন, কাজকর্মতে ভালো হবে না, খারাপ হবে। সালাতুল হাজতের নামাজ পড়ার চেষ্টা করলে এটা সালাতুল হাজতের নামাজের মাধ্যমে আপনি যাই না যাবেন, স্বপ্নের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। মাইয়া বিয়া দিবেন, ফোলা বিয়া করাইবেন, অথবা আপনি নিজে বিয়া করবেন, অথবা মাইয়ারা যারা শুনতেছো তোমরা বিয়া বসবা, 4 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বা। দেখবা সলাতুল হাজতের নামাজ পড়ার কারণে ঘুমের ঘরে স্বপ্নে অথবা ধ্যান করলে, মুরাকাবা করলে, সলাতুল হাজতের নামাজের উসিলায় তুমি কি সমস্যা, কিটার জন্য সালাতুল হাজতের নামাজ পড়ছো, দরকারের নামাজ পড়ছো, তুমি এটা টের পেয়ে যাইবা। আল্লাহর নবী সুলতান মাহমুদ গাদ্দাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষের দলেরা তোমরা শুনে রাখো, আমি আবার 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ পড়া শুরু করে দিলাম। সলাতুল হাজতের নামাজের যখন আমি নিয়তটা করলাম, নিয়তটা করে নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পরে আমি নামাজ শেষ করে আবার একটু মুরাকাবা করলাম। ফির সাহেবের কাছে অনেকে মুরিদ হয়েছেন, মুরাকাবা কেমনে করে এটা আপনারা জানেন না, নাকি আসেন না? আমি আমার সারা বাংলাদেশের যত ভক্তবৃন্দ আছে আপনাদের দোয়ায়, সারা বাংলাদেশে কোনো জায়গা বাদ নেই। আল্লাহর এটা অশেষ রহমত, আমার অনেক ভক্তবৃন্দ। এই যে আমার আম্মা অসুস্থ হয়েছে কইলাম না, আমার আম্মার খেদমত করে বরুড়ার এক মহিলা, কিছুদিন আগে মোটামুটি 6-7 মাস করে গেছে নরসিংদীর এক মহিলা, হোমনা থেকে এক মহিলা এসে করে, আমার ভক্ত। আমি যদি কই যে আমার মার খেদমত করি না, বেরিয়ে থাকবে একবার যদি কই ওয়াজে, সারা বাংলাদেশে বহুত বেরিয়েতে বই থাকবো বলবে আমার আম্মার খেদমত করবার লাগে। বহু আছে। আমি আমার বাড়িতে এখন একটা মাহফিল চালু করছি না, করলে যে কত হাজার মানুষ যে আমার বাড়িতে হইব, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারাও দাওয়াত দিলে যাইয়েন, কোনো সময় হনলে শামীম রেজার বাইত মাহফিল যাইয়েন। এই বাদশা নামাজের নিয়ত করছে সালাতুল হাজতের নামাজ। কেমনে পড়ে সালাতুল হাজতের নামাজ? সূরা ফাতিহা একবার, একটা সূরা মিলাইবা। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার
মনি বলো মাঝে আমার, ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম মাগো সন্তান রে খাওয়াইলাম। ওরে অসুস্থ হইলে গো সন্তান জড়ে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি বলো মাঝে আমার নির্মনি বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি বলো মাঝে আমার। ওরে ছেলে যদি যায় বিদেশে মা বাবা ছাড়িয়া, অসুস্থ হইলে বাইরে মায়ে যায় জানিয়া, বাইরে মায়ে যায় জানিয়া। ওরে ছেলে যদি যায় বিদেশে মা বাবা ছাড়িয়া, অসুস্থ হইলে বাইরে মাঝে যায় জানিয়া, বাইরে মাঝে যায় জানিয়া। আরে পশু পাখি জানার আগে পশু পাখি জানে মা জননী, গাইরে মাঝে আমার নয়নের মনি বলেন মাঝে আমার নির্মনি। আইরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি বলেন মাঝে আমার মনি বলেন মাঝে আমার নয়নের মনি।